নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ফিরে আসলেন, মক্কা বিজয়ের পর তিনি তখন কাবা শরীফের সবগুলো মূর্তি ভেঙে ফেলেছিলেন, তবে মূল উপাসনার বস্তুটা ভাঙেননি, যেটা হলো কালো পাথর। যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো মূর্তি ভেঙে ফেলেছিলেন বেশিরভাগই, তবে উপাসনা করার প্রধান জিনিসটাই তিনি ভাঙেননি। এই কালো পাথর বা হাজরে আসওয়াদকে উপাসনার বস্তু বলাটা ধর্মের অবমাননা, এটা ভুল। মুসলিমদের কথা বাদ দেন, তারা কখনো কালো পাথরের উপাসনা করেনি, এমনকি মক্কার মুশরিকরা তারাও উপাসনা করেনি। আরবের ইতিহাসে দেখবেন কোনো মূর্তি পূজারীও কালো পাথরের উপাসনা করেনি। যে কোনো ইতিহাস, শুধু ইসলামিক নয় নন ইসলামিকও দেখেন, কোন ইতিহাসের বই বলছে না যে মূর্তি পূজারীরা কালো পাথরের উপাসনা করত। এভাবে মন্তব্য করাটা একেবারেই ভিত্তিহীন। শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন আধ্যাত্মিকতার জন্য বিশুদ্ধতার প্রয়োজন হয়। তাহলে এমন মন্তব্য কেন করছেন যেগুলো ঠিক না? সভ্যতার ইতিহাসে কোনো মানুষ কখনোই কালো পাথরের উপাসনা করেনি। এরপরে তিনি ৭ নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে মুসলিমদের রমজান মাস। উনার মতে রমজান শব্দটা এসেছে রামা এবং ধ্যান থেকে। রামা মানে অন্তরের উজ্জ্বলতা, ধ্যান মানে মেডিটেশন করা। রমজান এসেছে সংস্কৃত শব্দ রামা আর ধ্যান থেকে, তার মানে রমজান মাসে ধ্যান করতে হবে ওনার কথা অনুযায়ী। এটা আছে তার বইয়ের ৭ নম্বর পৃষ্ঠায়, ধ্যান করা। রমজান শব্দটা সংস্কৃত রামা আর ধ্যান থেকে এসেছে, এটাও অযৌক্তিক। রমজান শব্দটা এসেছে আরবি শব্দ রামাদা থেকে। রামাদা মানে প্রচন্ড গরম। বালি আর মাটি খুব গরম হয়ে গেছে, কারণ হলো সূর্যের প্রখর তাপ। আর ইতিহাস দেখলে জানবেন যে আরবে যখন হিজরি সালের প্রচলন হয়, রমজান হলো ইসলামিক ক্যালেন্ডারের ৯ নম্বর মাস, ইসলামিক ক্যালেন্ডারের ৯ নম্বর মাস, আর তখন সেখানে গরমকাল ছিল। এভাবে রামাদা শব্দ থেকে রমজান মাসের নামটা হয়েছে। সংস্কৃত শব্দ রামা আর ধ্যান থেকে এসেছে, এটা বলা অযৌক্তিক। এটার আসলে কোনো ভিত্তি নেই। এরপর তিনি আরো বলেছেন যে মুসলিমদের নামাজ, মুসলিমদের প্রার্থনা, নামাজ এসেছে দুটো সংস্কৃত শব্দ থেকে, নামা আর জাজ। নামা আর জাজ, নামা মানে উপাসনা করা, জাজ মানে ঈশ্বরের সাথে মিলিত হওয়া। তাহলে নামাজ মানে উপাসনা করা, ঈশ্বরের সাথে মিলিত হওয়া। নামাজ সংস্কৃত থেকে এসেছে, এটা তিনি কোথায় পেলেন আমি জানি না। ১ নম্বর পয়েন্ট, নামাজ কোন আরবি শব্দই নয়। নামাজ শব্দটা কোরআনের কোথাও নেই, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসেও বলা হয়নি। মুসলিমদের ইবাদত করার আরবি শব্দ হলো সালাহ। নামাজ আসলে একটা ফার্সি শব্দ যার অর্থ ইবাদত করা, ঈশ্বরের উপাসনা করা। তাহলে সবার আগে নামাজ কোন আরবি শব্দ নয়। আমরা ভারতীয় উপমহাদেশের লোক ইবাদত করাটাকে সালাত না বলে নামাজ বলি। এটা ইসলামিক শব্দ না, ফার্সি থেকে উর্দু হয়ে ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছে। তাহলে নামাজ শব্দটা সংস্কৃত থেকে আসেনি। উনি এটা কোত্থেকে জানলেন সেটা আল্লাহ জানেন, তবে এটা ইসলামিক শব্দ না। এরপর শ্রী শ্রী রবিশঙ্কর তিনি লিখেছেন যে ইসলাম আর হিন্দুইজমে আমরা যখন প্রার্থনা করি আমরা পানি দিয়ে হাত পা ধুই। মুসলিম আর হিন্দুরা ইবাদত করার আগে হাত পা ধুয়ে নেয়। এই নিয়মটা ইসলাম ধর্মে এসেছে কারণ আরবে আগে থেকে হাত পা ধোয়ার এই প্রাচীন বেদিক নিয়মটা ছিল। মুসলিমরা সেখান থেকে এটা নিয়েছে। ইহুদি বা খ্রিস্টানদের মধ্যে এই নিয়মটা নেই। আমি জানি মুসলিমরা নামাজ পড়ার আগে হাত পা ধুয়ে নেয়, আর কিছু হিন্দু প্রার্থনার আগে তাদের হাত পা ধুয়ে নেয়। কিন্তু উনি বললেন আরবে হাত পা ধোয়ার এই বেদিক নিয়মটা আগে থেকেই ছিল। ইহুদি বা খ্রিস্টানদের এই নিয়ম নেই। এটা পুরোপুরি ভুল কথা। ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে যার সামান্য হলেও জ্ঞান আছে সে কখনো এমন কথা বলবে না, কারণ হাত পা ধোয়ার কথা শুধু ওল্ড টেস্টামেন্টে বলা হয়নি, নিউ টেস্টামেন্টেও এটা আছে। ওল্ড টেস্টামেন্টে দেখবেন বুক অফ এক্সোডাসে 40 নম্বর অধ্যায়ের 31 ও 32 অনুচ্ছেদে বলা হয়েছে মুসা এবং হারুন আর তাদের ছেলেরা সেখানে তাদের হাত পা ধুয়ে নিল। তারা প্রত্যেকবার তাঁবুতে ঢোকার সময় এবং বেদির কাছে যাওয়ার সময় তাদের হাত পা ধুয়ে নিল। এই সব কিছু করা হলো প্রভুর আদেশে। এরপর নিউ টেস্টামেন্টে বুক অফ অ্যাক্টস 21 নম্বর অধ্যায়ের 26 নম্বর অনুচ্ছেদে যে পল এবং তার লোকেরা ঈশ্বরের প্রার্থনা করার আগে নিজেদের হাত পা ধুয়ে পবিত্র হলো। তাহলে শুধু ওল্ড টেস্টামেন্টে নয়, নিউ টেস্টামেন্টেও আছে, ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আছে ইবাদত করার আগে হাত পা মুখ ধুয়ে নিতে হবে।
যদি বলেন আরবে হাত পা ধোয়ার একটা বেদিক নিয়ম আগেও ছিল, সেটা আসলে মিথ্যা, পুরোপুরি ভুল, মোটেও ঠিক না। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর তার একটা বইতে লিখেছেন, প্রেয়ার দ্য কল টু দ্য সোল, এই বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কার উপাসনা করছেন সেটা গুরুত্বপূর্ণ না। উপাসনা করতে পারেন রামকে অথবা কৃষ্ণকে, যিশুকে বা মোহাম্মদকে অথবা আল্লাহকে, সেটা গুরুত্বপূর্ণ না। কে উপাসনা করছে সেটা গুরুত্বপূর্ণ, যে প্রার্থনা করছে সে গুরুত্বপূর্ণ, কার প্রার্থনা সেটা গুরুত্বপূর্ণ না। এখন এই কথাটা উপাসনা করাটাই গুরুত্বপূর্ণ, কার উপাসনা সেটা নয়, কথাটা হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায়। এটা আছে ভগবদ গীতা 7 নম্বর অধ্যায়ের 20 থেকে 25 নম্বর অনুচ্ছেদে। তার আগে গীতা বলছে, জাগতিক আকাঙ্ক্ষার কারণে যেসব মানুষের বিচার বুদ্ধি লোপ পেয়েছে তারা নকল ঈশ্বরের পূজা করে, তারা মূর্তি পূজা করে। তারপর বলা হচ্ছে, যদি তুমি নকল ঈশ্বরের পূজা করো তাহলে নকল ঈশ্বরের রাজ্যে যাবে, যদি সত্যিকার ঈশ্বরের পূজা করো তাহলে সত্যিকার ঈশ্বরের রাজ্যে যাবে। তার মানে ভগবদ গীতা নকল ঈশ্বরের পূজা করতে নিষেধ করেছে। তাই যদি বলেন কার উপাসনা তার গুরুত্ব নেই, উপাসনা করাটাই গুরুত্বপূর্ণ, কার প্রার্থনা সেটার গুরুত্ব নেই, প্রার্থনা করাই গুরুত্বপূর্ণ, এই কথাটা গীতার বিরুদ্ধে, বেদ এটার বিরুদ্ধে, কোরআন এটার বিরুদ্ধে। তার মানে ভগবদ গীতা নকল ঈশ্বরের পূজা করতে নিষেধ করেছে। তাই যদি বলেন কার উপাসনা তার গুরুত্ব নেই, উপাসনা করাটাই গুরুত্বপূর্ণ, কার প্রার্থনা সেটার গুরুত্ব নেই, প্রার্থনা করাই গুরুত্বপূর্ণ, এই কথাটা গীতার বিরুদ্ধে, বেদ এটার বিরুদ্ধে, কোরআন এটার বিরুদ্ধে। শিরক, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো, আল্লাহকে ছেড়ে অন্য কারো উপাসনা করা, এটা ইসলামের সবচেয়ে বড় পাপ। সূরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা নিসার 48 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা চাইলে যে কোনো অন্যায় ক্ষমা করতে পারেন, তবে শিরক করাকে কখনোই ক্ষমা করবেন না তিনি। যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে, সে সীমা অতিক্রম করেছে, সবচেয়ে বড় পাপ করেছে, তাকে কখনোই ক্ষমা করা হবে না, যদি না সে মৃত্যুর আগে অনুতপ্ত হয়। যদি কেউ মুশরিক অবস্থায় মারা যায়, যদি মূর্তি পূজারী অবস্থায় মারা যায়, তাকে কখনোই ক্ষমা করা হবে না। মৃত্যুর আগে সে যদি অনুতপ্ত হয়, ক্ষমা প্রার্থনা করে, ইনশাল্লাহ ক্ষমা করা হবে। তবে মুশরিক অবস্থায় মারা গেলে কখনোই ক্ষমা পাবে না। তাহলে এভাবে বলাটা শুধু কোরআনের বিরুদ্ধে যায় না, হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায়। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর তার বইতে লিখেছেন যে চন্দ্রমাসের হিসাব ইসলাম ধর্মে মেনে চলা হয়, হিন্দু ধর্মেও তাই। আর বেদিক ক্যালেন্ডারের মতোই সেখানে আদিক মাস, এই মাসের দিনগুলো ব্যবহার করা হয় অ্যাডজাস্টের জন্য। একইভাবে ইসলামে সাফা মাসটাকে অ্যাডজাস্টের জন্য ব্যবহার করা হয়। আমি মানছি মুসলিম চন্দ্রমাস মেনে চলে, হিন্দুরাও চন্দ্রমাস মেনে চলে, তবে হিন্দু ধর্মে তারা কি করে? অ্যাডজাস্ট করে। ইসলাম ধর্মে আমরা বুঝতে পারি যে মাসগুলো সামনে এগিয়ে আসছে, কারণ চন্দ্র বছরে সৌর বছরের চেয়ে আনুমানিক 11 দিন কম থাকে। তাহলে প্রতি সৌর বছরে 11 দিন করে সামনে এগিয়ে যাচ্ছে। লুনার ইয়ারে সোলার ইয়ারের চেয়ে 11 দিন কম থাকে। সেজন্য দেখবেন প্রত্যেক বছরে রমজান আর ইসলামিক ক্যালেন্ডারের অন্যান্য মাসগুলো 11 দিন এগিয়ে আসছে। হিন্দু ধর্মে এটাকে অ্যাডজাস্ট করে। সেজন্য আপনারা দেখবেন দিওয়ালি সবসময় নির্দিষ্ট একটা সময় হয়, অক্টোবর নভেম্বরে। আদিক মাস দিয়ে অ্যাডজাস্ট করা হয়, ইসলামে অ্যাডজাস্ট করি না। তাই যদি বলেন ইসলামিক ক্যালেন্ডারে অ্যাডজাস্ট করা হয়, সেটা পুরোপুরি ভুল। এছাড়াও তিনি আরো বলেছেন, ইসলাম ধর্মে যে প্রতীক আর চিহ্ন ব্যবহার করা হয় সেটা চাঁদ তারা। আমাদের হিন্দু ধর্মে প্রতীক হলো সূর্য আর চাঁদ, কারণ ইন্ডিয়াতে সূর্য আমাদের আলো দেয়, অনেক উপকার করে, চাঁদও আলো দেয়। সেজন্য হিন্দু ধর্মে চাঁদ একটা প্রতীক, সূর্য একটা প্রতীক। ইসলাম ধর্মে আরব দেশের সে মরুভূমিতে সূর্য থাকে খুবই গরম, কিন্তু রাতের বেলা চাঁদ আর তারা তাদের শান্তির প্রতীক হয়ে দাঁড়ায়। এজন্য ইসলামে চাঁদ আর তারা হলো ধর্মীয় প্রতীক। এখন পবিত্র কোরআনে বা নবীজির হাদিসে কোনো জায়গায় এমন কথা বলা নেই যে চাঁদ আর তারা হলো ইসলামের প্রতীক। এটা পাকিস্তানের প্রতীক। এই যে চাঁদ তারার ছবি আছে, এটা পাকিস্তানের ফ্ল্যাগ, ইসলাম ধর্মের ফ্ল্যাগ না। উনি এই দুটোকে মেলাচ্ছেন কেন? কোন মুসলিম দেশ যদি চাঁদ তারা দিয়ে ফ্ল্যাগ বানায় তাদের ব্যাপার, আমার কিছু বলা নেই। ইসলামের প্রতীক এটা নয়। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ফুসিলাতের 37 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলেছেন তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য আর চাঁদ। তোমরা সূর্য চাঁদকে সিজদা করো না, সিজদা করো আল্লাহকে, যিনি সূর্য চাঁদ সৃষ্টি করেছেন। তাহলে কোরআন বলছে সূর্য আর চাঁদ হলো আল্লাহ তাআলার নিদর্শন। তার মানে সূর্যকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, চাঁদকে সৃষ্টি করেছেন। যখন সূর্যকে দেখি, যখন চাঁদকে দেখি, তখন আমরা আল্লাহর অস্তিত্বকে অনুভব করতে পারি। এগুলো আল্লাহ তাআলার নিদর্শন। তবে এই সূর্য আর চাঁদকে তোমরা সিজদা করো না, সিজদা করো আল্লাহকে, যিনি এগুলো
সৃষ্টি করেছেন। তাহলে সূর্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিদর্শন। এগুলো ইসলামের প্রতীক না, নিদর্শন। তবে এদের সিজদা করো না, সিজদা করো সৃষ্টিকর্তা আল্লাহকে। এরপরে শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছেন যে তার মতে অনেক আরবি শব্দ এসেছে আসলে সংস্কৃত থেকে। তিনি আরো বলেছেন যে বেদিক নিয়ম অনুযায়ী কেউ মারা গেলে তাকে দাহ করা হয়, কারণ সেটা পরিবেশের জন্য ভালো। তবে বেদ অনুযায়ী যে অমুসলিমরা প্রায় বলে শিশুরা ঈশ্বরের প্রতিকৃতি। শিশুরা ঈশ্বরের প্রতিকৃতি এমন কথা আমি বাইবেল বা কোরআনের কোথাও পড়িনি। যদি বলেন শিশুরা ঈশ্বরের কাছাকাছি থাকে, আমার কোনো আপত্তি নেই। কাছাকাছি মানে আমাদের নবীজি বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্মায়, সে জন্মায় মুসলিম হিসেবে। মুসলিম মানে যে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে। তাহলে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলা হয়, আল্লাহর কাছাকাছি থাকে সে। যখন কোনো শিশু জন্মায় সে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে, তার সব কাজই প্রাকৃতিক, তার হার্ট প্রাকৃতিকভাবে কাজ করে, সেভাবেই ব্যবহার করে। পরবর্তীতে আমাদের নবীজি বলেছেন তাকে প্রভাবিত করে গুরুজনেরা, শিক্ষকেরা, তখন সে ভুল পথে চলে যায়। তাই যদি বলেন শিশুরা ঈশ্বরের কাছাকাছি থাকে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি বলেন তারা ঈশ্বরের প্রতিকৃতি, না, সেটা ঠিক না। তারা ঈশ্বরের কাছাকাছি কারণ তারা বিশুদ্ধ, তারা মাসুম। পরবর্তীতে অন্য মানুষদের দেখে হয়তো ভুল পথে চলে যেতে পারে, সঠিক পথ থেকে দূরে সরে যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবিশঙ্কর বলেছিলেন যে সমস্যা তখনই হয় যখন আমরা মনে করি যে আমরাই ঠিক আর অন্যদেরকে শুধরাতে চাই। উনি বলেছিলেন যে আপনার চিন্তা ভাবনা অন্যের উপর চাপিয়ে দিবেন না। এই ব্যাপারে আপনি কি বলেন? শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন, ভাই প্রশ্ন করলেন যে সমস্যা তখনই হয় যখন আমরা নিজেরা মনে করি যে আমরাই সঠিক আর অন্যের উপরে জোর করে সেটা চাপিয়ে দিই। আংশিকভাবে ওনার কথা সঠিক। মাঝে মধ্যে মনে করি যে শুধু আমরাই সঠিক, কখনো সেটাই সঠিক আবার কখনো সেটা ভুল। যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে আমাদের কথা ঠিক, 2 + 2 = 4, এটা ছাড়া অন্য সব উত্তর ভুল, এটা সঠিক। আমি যদি বলি 2 + 2 = 4, 4 বাদে অন্য সবকিছু হলে সেটা ভুল, তাহলে আমি সঠিক। তবে মাঝে মধ্যে দুটোই সঠিক হতে পারে। আমি যদি বলি 5-এর চেয়ে কোন সংখ্যাটা বড়, 10 5-এর চেয়ে বড়, 20 5-এর চেয়ে বড়, 30ও বড়, এটা প্রশ্ন আর উত্তরের উপর নির্ভর করে। মাঝে মধ্যে সঠিক উত্তর একটা আর মাঝে মধ্যে অনেকগুলো হতে পারে। দ্বিতীয় অংশ যে আমরা জোর করে চাপিয়ে দিচ্ছি, জোর করে শুধরাতে চাচ্ছি, এটা আমি মানি না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারার 256 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লা ইকরাহা ফিদ-দীন, দিন সম্পর্কে জবরদস্তি নেই। তবে আয়াতটা শেষ হয়নি, এরপর সত্য মিথ্যা থেকে সুস্পষ্ট হয়েছে। আমাদের সত্যটা প্রচার করতে হবে, শুধু বলবেন না লা ইকরাহা ফিদ-দীন। সত্যটা প্রচার করতে হবে। যদি তার গ্রহণ করে আলহামদুলিল্লাহ, গ্রহণ না করলে আলহামদুলিল্লাহ। ইসলাম গ্রহণ করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। তবে আমাদের সত্যটা প্রচার করতে হবে। জোর করব না, আমরা তরবারি বা রাইফেল ধরে তাকে ইসলাম গ্রহণে বাধ্য করব না, এটা ঠিক না। কোন ধর্মেই এই জবরদস্তি করাটা একেবারে ঠিক না। তবে সেটা বলতে পারেন, প্রচার করতে পারেন। যেমন শ্রী শ্রী রবিশঙ্কর, তিনি আর্ট অফ লিভিং এর কথা প্রচার করছেন। এখন যদি বলি শ্রী শ্রী রবিশঙ্কর, আপনি কেন হাজারো মানুষের উপর সুদর্শন ক্রিয়া চাপিয়ে দিচ্ছেন? উনি প্রচার করছেন, যারা পছন্দ করছে গ্রহণ করছে। একইভাবে আমরাও প্রচার করছি, যারা পছন্দ করছে গ্রহণ করছে। তাহলে একজন রিভার্টের কথা শুনে ওনার খারাপ লাগবে কেন? লোকটার নাম মনে নেই, সে বলেছিল গত বছরে জাকির নায়েক এখানে আসলে আমি ইসলাম গ্রহণ করি, বেশ উত্তেজিত হয়ে গেল সে। সেটা ঠিক ছিল না, সেটা আমাদের অনুষ্ঠানের সাথে খাপ খাচ্ছিল না। তবে এটা তার স্টাইল। সে উনাকে ইসলাম গ্রহণ করতে বলল। শ্রী শ্রী রবিশঙ্কর তখন রেগে গেলেন। সুদর্শন ক্রিয়ায় কোনো কাজ হয়নি। তাহলে শ্রী শ্রী রবিশঙ্কর আর্ট অফ লিভিং এর কথা প্রচার করছেন, অনেকেই তাকে ফলো করছে। তবে জোর করবেন না। সেই লোক তো জোর করেছিল না, অনুরোধ করেছিল। শ্রী শ্রী রবিশঙ্কর বললেন সবাইকে ভালোবাসুন, এটা তার জীবন দর্শন। উনি বলতে পারেন, আপনার যদি নিজস্ব ধ্যান ধারণা থাকে আপনি সেটা প্রচার করতে পারেন। মানুষ পছন্দ করলে গ্রহণ করবে, জোর করবেন না। জোর করাটা ভুল। আপনি পিস্তল ঠেকিয়ে কাউকে বাধ্য করতে পারেন না। যদি এভাবে দেখেন তাহলে কোনো সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম। আর্ট অফ লিভিং এর কোনো লোক রিভার্ট হয়েছে বা তাদের প্রতিক্রিয়াটা কেমন? আর্ট অফ লিভিং এর প্রতিক্রিয়ার কথা যদি বলতে হয়, এখানে আমাদের সব ধরনের অভিজ্ঞতাই হয়েছে। শ্রী শ্রী রবিশঙ্করের সাথে 50 থেকে 100 জনের মতো লোক এসেছিল। তাদের সবাইকে ভিআইপি সেকশনে বসানো হয়েছিল। সেখানে অনেক ফরেনার ছিল বিভিন্ন দেশের, আপনারাও দেখেছেন। তাদের মধ্যে মহিলাও ছিল। তবে আমরা সেখানে পুরুষ নারীদের একসাথে বসেছি, কারণ তারা আমাদের গেস্ট। আপনারা দেখবেন যে উনি যে কথাই বলছিলেন লোকজন
তাতে তালি দিচ্ছিল, অন্যরা সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর ওনার সাথে যারা এসেছিল তারা ওনার সব কথার শেষেই তালি দিচ্ছিল। এছাড়া দর্শকদের মাঝে আরো অমুসলিম ছিল, আমরা পার্সেন্টেজটা জানি না। আনুমানিকভাবে অনেকে বলেছে 25% হিন্দু আর 75% মুসলিম ছিল, কেউ বলেছে 1 ভাগ হিন্দু আর 2 ভাগ মুসলিম, আমি জানি না এটা। তবে মনে হয় মুসলিমরাই সংখ্যায় বেশি ছিল, আর অনেক হিন্দুও সেখানে ছিল। শ্রী শ্রী রবিশঙ্করের সাথে যারা এসেছিল তারা তার প্রতি সহানুভূতি দেখাচ্ছিল। ও ডক্টর জাকির নাইকের এভাবে বলা উচিত হয়নি, আমি তো টপিকের উপরে ছিলাম, আমি তো টপিকের উপরে কথা বলেছি, কোনো ধর্মের সমালোচনা করিনি, আমি সত্য কথাটা বলেছি। তবে সেখানে আরো অনেক লোক ছিল। এরকম একজন অনুষ্ঠান শেষ হওয়ার পরে ভিড়ের কারণে আমি গ্রিন রুমে চলে গিয়েছিলাম। তার প্রায় 20-30 মিনিট পরে আমি আবার বের হলাম, তখনও ভিড় ছিল। সেখানে বয়স্ক একজন লোক আমাকে খুঁজে বেড়াচ্ছিলেন। তার বুকের ব্যাজে শ্রী শ্রী রবিশঙ্করের একটা ছবি, তার নিচে লেখা উনি ভগবান বা এই টাইপের কিছু। সেই বয়স্ক লোক বললেন, ডক্টর জাকির নায়েক, আপনার কথা আমার খুব ভালো লেগেছে। এর আগে আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভগবান বলে বিশ্বাস করতাম, এখন থেকে আমি আপনার অনুযায়ী হিন্দু ধর্ম অনুযায়ী কবর দেওয়ার অনুমতিও আছে, কবর দেওয়া যাবে। ইসলাম ধর্মে যেহেতু মরুভূমিতে ছিল না গাছ, তারা কিছু পড়াতে পারতো না, সেখানে আছে গরম বালি, এই গরম বালি দাহ করার কাজটা করে। এটা তার যুক্তিতে কুতর্ক। তিনি কোত্থেকে জানলেন যে যেহেতু মরুভূমিতে কোনো গাছ নেই তাই পড়াতে পারতো না, গরম বালিতে কবর দিত, এই গরম বালি দাহ করার কাজ করত। তার মানে ইন্ডিয়ার মুসলিমদের দাহ করা উচিত, কারণ ইন্ডিয়ায় তো অনেক গাছ, তাই না? এটা হলো কুতর্ক। আমাদের ইন্ডিয়ায় তো অনেক গাছ, তাই এখানে মুসলিমদের দাহ করা উচিত, এটা অযৌক্তিক। ইসলাম ধর্মে আমরা কবর দেই কেন? কারণ আমরা মাটি থেকে এসেছি, মাটিতেই ফিরে যাব। এখনকার বিজ্ঞান বলছে মানুষের শরীরে যে উপাদানগুলো আছে তার সবগুলোই কম বেশি মাটির উপাদানের ভেতরেও আছে। মাটি থেকে এসেছে, মাটিতে ফিরে যাব। মানুষের শরীরকে কবর দেওয়া হলে সেটা খুব সহজে মাটির সাথে মিশে যায়, কারণ মানুষের শরীরে যে উপাদানগুলো আছে তার সবকিছুই কম বেশি মাটিতে আছে, বিজ্ঞান বলছে। এছাড়া যখন দাহ করা হয়, পোড়ানোর কারণে পরিবেশ দূষিত হয়, কবর দিলে পরিবেশ দূষিত হয় না। 3 নম্বর পয়েন্ট, যে কাউকে দাহ করতে গেলে আমাদের গাছ কেটে ফেলতে হবে, পরিবেশের উপকার হচ্ছে কোথায়? কবর দেওয়া হলে গাছপালা আরো বাড়বে, সেজন্য আপনারা কবরখানায় অনেক গাছপালা দেখতে পাবেন। যখন কোনো মানুষের শরীরকে কবর দেওয়া হয়, মাটি তখন উর্বর হয়ে যায়, গাছপালা জন্মাবে, সেটা তো আমাদের পরিবেশের জন্য ভালো। 4 নম্বর পয়েন্ট, যে গাছ দিয়ে দাহ করা হচ্ছে তার ছাইটা আর ব্যবহার করতে পারবেন না, কিন্তু কবরখানার জমি আবার ব্যবহার করতে পারবেন। 5 নম্বর পয়েন্ট, এটা সস্তা। কবর দিয়ে দাহ করার চেয়ে অনেক সস্তা, কারণ দাহ করতে গেলে অনেক গাছ কাটতে হবে। পরিসংখ্যান বলছে শুধুমাত্র দাহ করার জন্য কোটি কোটি টাকার গাছ কাটা হয়। এতগুলো মৃতদেহকে দাহ করার জন্য লাখ লাখ গাছ কাটা হচ্ছে। প্রতি বছর হাজার হাজার মৃত মানুষের শরীর দাহ করা হচ্ছে, এতে সরকারের অনেক টাকা ব্যয় হচ্ছে। কবর দেওয়া সেই তুলনায় সস্তা, একই জমি ব্যবহার করা যাবে, এটা ফ্রি। তাই বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আর পরিবেশের দিক থেকেও দাহ করার চেয়ে কবর দেয়া ভালো। এজন্য হিন্দু ধর্মগ্রন্থে কবর দেওয়ার অনুমতি আছে। এরপর তিনি বলেছেন যে মক্কা আর মদিনা এর নামগুলো এসেছে সংস্কৃত শব্দ থেকে মাখা আর মাদিনা। আমার মনে হয় ওনার আরবি আর সংস্কৃতি দিয়ে কিছু সমস্যা আছে। উনি তো বিশেষজ্ঞ, উনি প্রায় 0 থেকে এরকম কিছু কথা বলেছেন। আর আমাকে দেখতে হয়েছে সংস্কৃত ডিকশনারি, মনিয়ার উইলিয়ামসের সংস্কৃত টু ইংলিশ ডিকশনারিতে দেখলাম মাখা শব্দটা আছে। এই মাখা শব্দটা হচ্ছে মক্কার নামবাচক বিশেষ্য। মক্কা শব্দের সংস্কৃত, তাহলে দেখেন এটা অরিজিনালি আরবি শব্দ। আপনারা দেখবেন বেশ কিছু ইংরেজি শব্দ আরবিতে চলে এসেছে, যেমন ধরেন টেলিভিশন ইংরেজি শব্দ, আরবিতে টেলিভিশন। ডক্টর ইংরেজি শব্দ, আরবিতে ডাক্তুর। যদি বলি ইংরেজি ডক্টর শব্দটা আরবি ডাক্তুর থেকে এসেছে, মানুষ বলবে একটা বোকা, ডক্টর ডাক্তুর থেকে এসেছে। আসল আরবি শব্দটা হলো তাবিব। তাবিব তাবিব মানে মেডিকেল ডক্টর, চলতি শব্দটা হলো ডাক্তুর। মারাঠি ভাষাতেও দেখবেন তারা বলে থেশন, ইংরেজিতে স্টেশন। এখন যদি বলি এই থেশন থেকে ইংরেজি স্টেশন এসেছে, সেভাবে উনি বলেছেন মক্কা নামটা এসেছে সংস্কৃত মাখা থেকে। অনেক ইংরেজি শব্দকে আরবি ভাষার মতো করে উচ্চারণ করা হয়। কোরআনের
শব্দ না। হ্যাঁ, আমি জানি পবিত্র কোরআনে এমন অনেক শব্দ আছে যেগুলো বিদেশি ভাষা থেকে এসেছে, এই কথা বলছি না যে কোরআনে বিদেশি ভাষা নেই, তবে শুনতে এরকম মনে হলে সেটা বিদেশি এমন না। তারপর সংস্কৃত ডিকশনারিতে মদিনা শব্দের অর্থ একটা শহর, আরবিতে এর অর্থ উর্বর জমি। আরবিতে মক্কা শব্দটা এসেছে আরেকটা আরবি শব্দ মাক্কা থেকে, এর অর্থ কিছু চোষা। সেখানে পানির অভাব, পানি চুষে খেতে হয়, এখান থেকেই শব্দটা এসেছে। এটা সমার্থক আরেকটা শব্দ হলো হারাম। তার মানে যেসব জিনিস হারাম এখানে সেগুলো নিষিদ্ধ, যেটা সঠিক না সেটা এখানে থাকবে না। আর মদিনা এই শব্দটা এসেছে আরবি শব্দ মাদানা থেকে। প্রথম দিকে শব্দটা দিয়ে বোঝানো হতো দুর্গ, তারপর বলা হতো এমন শহরকে যেখানে একটা দুর্গ আছে। এখনকার দিনে যে কোনো শহর দুর্গ থাকুক বা না থাকুক সেটাই মদিনা। এটা আরবি শব্দ। যদি বলেন এটা সংস্কৃত থেকে এসেছে তাহলে সেটা আপনার যুক্তি অনুযায়ী কুতর্ক হয়ে যাবে। এছাড়াও তিনি বলেছেন যে কালো পাথর হজরে আসওয়াদ, এটাও সংস্কৃত সাঙ্গে অশ্বেতা। হজরে আসওয়াদ এসেছে সাঙ্গে অশ্বেতা থেকে। সাঙ্গে মানে পাথর, অশ্বেতা মানে যেটা সাদা নয়, অনেকটা শিবলিঙ্গের মতো। হজরে আসওয়াদকে শিবলিঙ্গের সাথে তুলনা করা আর বলা যে এটা সাঙ্গে অশ্বেতা থেকে, একথা একেবারেই অর্থহীন। হাজার এ আসওয়াদ, হাজার আরবি শব্দ মানে পাথর, আসওয়াদ মানে কালো। হাজরে আসওয়াদ মানে কালো পাথর, এটা আরবি শব্দ। উনি কোথায় পেলেন যে সাঙ্গে অশ্বেতা থেকে এসেছে? এভাবে উনি জোর করে কিছু সাদৃশ্য বানিয়েছেন, জোর জবরদস্তি করে চার কোনা জিনিসকে গোল বাক্সে ঢোকাচ্ছেন। অনেকটা ট্রায়াঙ্গেলের মধ্যে স্কোয়ারকে বসানো, দুটো কিন্তু আলাদা জিনিস, এটা অযৌক্তিক। এরপর উনি বলেছেন যে আরবি কাবা শব্দটা এসেছে সংস্কৃত শব্দ গর্ব আর গৃহ থেকে। সংস্কৃততে ঘর শব্দটা হলো ঘাবা, কাবা এসেছে নাকি এই ঘাবা থেকে। উনি এটা কোত্থেকে জানলেন? কাবা শব্দটা এসেছে আরবি শব্দ কাব থেকে। কাব মানে যেটা স্ফীত, একটা চারকোনা ঘর, যেমন কাবা শরীফ একটা স্ফীত চারকোনা ঘর, এটা সংস্কৃত ঘাবা থেকে আসেনি। তারপর উনি বললেন যে আরবি হারাম এই শব্দটা এসেছে হারিয়াম থেকে, তার মানে হরির বাসস্থান। হারাম শব্দটা আরবি, এটা হালালের বিপরীত। হালাল মানে যেটা করার অনুমতি আছে, হারাম মানে যেটা নিষিদ্ধ, যে কাজগুলো নিষেধ করা হয়েছে সেগুলো হারাম। এভাবে শব্দটার উৎপত্তি কে বলেছে? এটা হরিয়াম থেকে। এভাবে আরো অনেক কথা বলা যায়, হাতে বেশি সময় নেই, এটা নিয়ে অনেকক্ষণ কথা বলে ফেলেছি। এরপর উনি বলেছেন বেশ কিছু রীতিনীতির কথা, কিছু কালচারের কথা, ইসলামে যেগুলোর কোনো স্থানই নেই, এভাবে সাদৃশ্য দেখাচ্ছেন। মুনি ঋষিদের কথা বলছেন যেটার সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। এরকম এক জায়গায় তিনি বলেছেন ওম, এটাকে উল্টানো হয়ে যাবে 7, 8, 6, যার অর্থ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এখন ওমকে উল্টো করলে 7, 8, 6 হয় কিনা সেটা পরের কথা। ইসলামে 7, 8, 6 কোনো মূল্য নেই। উনি বলছেন এটা আরবি সংখ্যা, এগুলোকে ভেঙে যোগ করলে বিসমিল্লাহির রহমানির রহিম, যার অর্থ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এখন ইসলামে এই সংখ্যার কোনো মূল্যই নেই। অনেক আগে হয়তো কেউ এটা বলেছিল যে আলিফ অক্ষরের ভ্যালু এত, বা অক্ষরের ভ্যালু এত, তারপর এগুলো যোগ করে বলল যে বিসমিল্লাহির রহমানির রহিম হলো 786। এটা তার নিজের আবিষ্কার। এই সংখ্যাটার হয়তো আরো অনেক অর্থ আছে, হোক ভালো বা খারাপ, ইসলামে এই সংখ্যার কোনো ভিত্তি নেই। এভাবে উনি জোর করে অনেক সাদৃশ্য বানিয়েছেন। আমার হাতে সময় কম, আপনারা যদি বইটার 28 আর 29 নম্বর পৃষ্ঠাটা পড়েন, শেষ দুটো পৃষ্ঠা, তিনি একটা লিস্ট দিয়েছেন সংস্কৃত শব্দ, আরবি শব্দ, ইংরেজিতে অর্থ। সংস্কৃত, আরবি, ইংরেজি অর্থ আমি চেক করে দেখলাম বেশিরভাগই ঠিক নয়। কিছু শব্দের অর্থ ঠিক আছে, যেমন সাজ মানে সেগুন গাছ, আবার কিছু শব্দ ঠিক আছে, অর্থ ঠিক নেই। উনি লিখেছেন আনসারি মানে অনুসারী, আনসারি মানে সাহায্যকারী। শেখ মানে বলেছেন শিষ্য, আসলে শেখ মানে শিক্ষক, একজন বয়স্ক লোক অথবা বিশেষজ্ঞ। তারপর আরবিতে ফার্সি শব্দ ঢুকিয়েছেন পয়গম্বর, এটা মোটেও আরবি শব্দ নয়, এটা ফার্সি শব্দ। উনি বলেছেন স্বর্গ থেকে আগত, পয়গম্বর মানে স্বর্গ থেকে আগত না, পয়গম্বর মানে আল্লাহর বার্তাবাহক। এভাবে কথা বলা একেবারে ভিত্তিহীন। আধ্যাত্মিকতার দাবি হলো বিশুদ্ধতা, কথাগুলো সঠিক হতে হবে, লজিক্যাল হতে হবে, কুতর্ক করা ঠিক হবে না। উনি মুখে বলছেন কুতর্ক করবেন না, কিন্তু বেশিরভাগ জায়গায় নিজেই কুতর্ক করছেন। ওনার বলে অনেক কথাই অবশ্য ঠিক, আমি ওনার সব কথায় আপত্তি জানাচ্ছি না। মাঝে মধ্যে তার যুক্তি সঠিক, আর মাঝে মধ্যে অযৌক্তিক কুতর্ক। সাধারণ মানুষ যারা এইসব ব্যাপারে জানে না, তারা এই কথাগুলো মেনে নেবে, এগুলো বিশ্বাস করবে। দুর্ভাগ্যজনকভাবে আধ্যাত্মিক গুরুদের অবস্থা এইরকমই। তাদের অনেক কথা সঠিক, আবার অনেক কথাই ভুল, তবে তারা যুক্তিতে ভালো। যদি কোনো লজিক্যাল মানুষ তাদের এই কথাগুলোকে ভুল প্রমাণ না করে, তাহলে বেশিরভাগ মানুষই সেগুলো বিশ্বাস করবে।
তবে যদি সেদিনের আলোচনায় টপিকের কথা বলেন, সেটা ছিল পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুইজম এবং ইসলামে ঈশ্বর সম্পর্কে ধারণা। সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সাহায্যে, তার দয়ায় সীমিত সময়ের মধ্যে আলোচনাটা শেষ করেছিলাম। এই সিকুয়েলটা করেছি যাতে মুসলিমদের মনে কোনো ভুল ধারণা না থাকে, কারণ অনেক মুসলিমই শ্রী শ্রী রবিশঙ্করের আর্ট অফ লিভিং এর সদস্য সুদর্শন ক্রিয়া প্র্যাকটিস করেন। যদি উনার কথা কোরআনের সাথে মিলে যায় অথবা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে না যায়, সেগুলো মানতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, সৃষ্টিকর্তার নির্দেশ এবং তার শিক্ষার বিরুদ্ধে যাচ্ছে, সেগুলো মানব না। এই সিকুয়েলটা করা হয়েছে মূলত মুসলিম ভাই বোনদের সচেতন করার জন্য। সাবধান থাকবেন, যদি কোনো আধ্যাত্মিক গুরু ইসলাম সম্পর্কে কোনো কথা বলেন এবং কোরআন হাদিসের সাথে মিলে গেলে কোনো আপত্তি নেই। যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায় তাহলে মানবেন না। কথাগুলো কোরআন হাদিসের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে সেটা আগে দেখেন, আর সেখানে যুক্তি ব্যবহার করেন। এরকম কুতর্ক করবেন না, তা না হলে ভুল পথে চলে যাবেন। এটাই ছিল এই সিকুয়েলের উদ্দেশ্য। আশা করি কিছুটা হলেও সেটা পূরণ করতে পেরেছি। আমার লেকচার শেষ করব পবিত্র কোরআনের একটা উদ্ধৃতি দিয়ে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইমরানের 85 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করে, শেষ বিচারের দিনে সেটা কখনোই কবুল করা হবে না। সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ ডক্টর জাকির। আপনারা যদি কেউ এই টপিকের উপর ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করতে চান, তাহলে আপনারা একে একে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। অমুসলিমরা প্রায় বলে শিশুরা হচ্ছে ঈশ্বরের প্রতিকৃতি। এই ব্যাপারে আপনার মন্তব্যটা শুনতে চাই। ভাই প্রশ্ন করলেন, শ্রী রবিশঙ্কর তার এই বইতে লিখেছেন, হিন্দুইজম এন্ড ইসলাম দ্য কমন থ্রেড, 1 নম্বর পৃষ্ঠায় একেবারে ভূমিকাতে লিখেছেন যে কোরআন বলছে তোমরা কাফিরদের মেরে ফেলো। কোরআনে কথাটা আছে, তবে এটার একটা প্রসঙ্গ আছে। এ ব্যাপারে আমি আগেও বলেছি, সূরা তাওবার 5 নম্বর আয়াতে এটা উল্লেখ করা আছে। উনি সেখানে রেফারেন্স দেননি। প্রসঙ্গটা হলো সে সময় মুসলিম আর মক্কার মুশরিকদের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছিল, আর মুশরিকরা চুক্তির শর্ত ভেঙেছিল। তারপর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন, শত্রু দেখলে ভয় পেও না, তাকে মেরে ফেলো। এটা যুদ্ধের ময়দানের কথা, অন্য জায়গার কথা না। আর অনেকে লাভ দিয়ে 7 নম্বরে চলে যান, কারণ 6 নম্বরে উত্তরটা আছে। কিন্তু তারা যদি শান্তি চায়, আশ্রয় চায়, তাহলে শুধু আশ্রয় দেবে তা নয়, নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেবে। এই কথাটা আমি অনেক লেকচারে বিস্তারিত বলেছি, সেদিনের প্রশ্নোত্তর পর্বেও। এরপর 2 নম্বর পৃষ্ঠা, এটা তার বইয়ের প্রথম অধ্যায়, ফেইথ ইন ওয়ান গড। তিনি লিখেছেন, সবাই মনে করে হিন্দু ধর্মে অনেকজন ঈশ্বর আছেন। আসলে সত্যি কথা বলতে হিন্দু ধর্ম কেবলমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে। যদিও রংধনুতে 7টা রং দেখা যায়, সেটা আসে একটা সাদা আলো থেকে। একইভাবে হিন্দু ধর্মের যে 33 কোটি ঈশ্বর, 33 কোটি দেবদেবী, এরা সবাই এসেছেন পরমাত্মার একটা রশ্মি থেকে। তার মানে 33 কোটি দেবতা এসেছেন মাত্র একটা রশ্মি থেকে, যার উৎস হচ্ছে পরমাত্মা, যিনি সবার চেয়ে উপরে। এই কথার প্রথম অংশটার সাথে আমি একমত, পুরোপুরি একমত। এই কথা সেদিনের অনুষ্ঠানে বলেছিলাম যে অনেকে মনে করে হিন্দু ধর্মের অনেক দেবদেবী আছেন, আসলে হিন্দু ধর্মে একজন ঈশ্বর। তারপর উনি বললেন, আমরা আদ্বৈতায় বিশ্বাস করি, এক ঈশ্বরকে বিশ্বাস করা। আরো বলেছেন যে যদিও রংধনুতে 7টা রং থাকে, এরা সবাই আসে একটা সাদা আলো থেকে। একইভাবে হিন্দুদের এই 33 কোটি দেবদেবী, তারা সবাই হলেন একজন পরমাত্মার রশ্মি। আমার মতে তার দেওয়া এই তুলনাটাও একটা কুতর্ক, অযৌক্তিক। সাধারণ মানুষ কথাটা মেনে নেবে, বাহ ভালোই তো, রংধনু 7টা রং কিন্তু আলো একটা। তেমনি হিন্দুদের 33 কোটি দেবতা, ঈশ্বর একজনই। বিজ্ঞান এখন জানতে পেরেছে আলোর মধ্যে 7টা রং থাকে, ভিভজিওর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর রেড। তবে প্রত্যেকটা রং আলাদাভাবে সাদা আলো নয়। সবগুলো রং যদি সমান অনুপাতে থাকে তাহলে সাদা আলো তৈরি হবে। যদি একটা রঙও বাদ যায়, সেটা সাদা রং হবে না। রংধনুর রঙের সাথে 33 কোটি দেবদেবতার ঈশ্বরের তুলনা করার মানে যেন বলা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের 33 কোটি উপাদান আছে। ব্যাপারটা যেন এরকম, আমাদের মানুষের শরীরে 11টা অংশ থাকে, 2টো পা, 2টো হাত, একটা মাথা, একটা ঘাড়, 2টো কাঁধ, একটা বুক, একটা পেট, একটা শ্রোণী, 11টা অংশ।
তবে মাত্র একটা অংশ দিয়ে মানুষের পুরো শরীরটা তৈরি হয় না। সবগুলো অংশ যদি সঠিক জায়গায় থাকে তাহলে একটা মানুষের শরীর পাবো। প্রত্যেকটা অংশ আলাদাভাবে মানুষের শরীর নয়। কোন একটা অংশ বাদ গেলে সেটা সম্পূর্ণ শরীর নয়। যদি বলেন 33 কোটি দেবদেবতা এসেছে এক পরমাত্মা থেকে, তাহলে ব্যাপারটা এরকম যেন ঈশ্বরের 33 কোটি উপাদান আছে, তবে প্রত্যেকটা অংশ আলাদাভাবে ঈশ্বর নয়। তাহলে সেই সব দেবদেবীর পূজা করছেন কেন? মাত্র একজন দেবদেবী বাদ গেলে সেটা সম্পূর্ণ ঈশ্বর হবে না। তাহলে এ ধরনের উদাহরণ আসলে অযৌক্তিক। তারপর উনি সেই একই প্যারাগ্রাফে লিখেছেন, একজন ঈশ্বরের অনেকগুলো নাম থাকে, 108টা নাম অথবা 1008টা নাম। এই কথাটা আমিও মানি যে সর্বশক্তিমান ঈশ্বরের অনেকগুলো নাম আছে, কারণ ঋগ্বেদেই উল্লেখ করা হয়েছে। কথাটা সেদিনও বলেছিলাম। ঋগ্বেদ 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অধ্যায়ের 46 নম্বর শ্লোক, एकम सत विप्र बहुधा वेदांते। সত্য একটাই, ঈশ্বর একজনই। জ্ঞানী এবং সন্ন্যাসীরা তাকে অনেক নামে ডেকে থাকে, বিভিন্ন নামে। এতে আমার আপত্তি নেই। একথা কোরআনে বলছে, সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, कुलिदुल्लाह अबिदुर रहमान या मातादु फल अलस्माउल हुस्ना। তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান, তোমরা যে নামে আহ্বান করো সকল সুন্দর নাম তো তারই। আল্লাহ নিজেকে যে নামগুলো দিয়েছেন তার যে কোনো একটা ধরে ডাকতে পারেন, তবে সেটা হবে সুন্দর নাম। আর পবিত্র কোরআনে এবং সহিহ হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নামের কথা উল্লেখ করা হয়েছে। হিন্দুরা বলে ঈশ্বরের 108টা নাম অথবা 1008টা নাম বেদের কথা অনুযায়ী, কোনো আপত্তি নেই। তবে সেটা হবে একটা সুন্দর নাম, যে নামটা সর্বশক্তিমান ঈশ্বর নিজেই নিজেকে দিয়েছেন। ঈশ্বরকে অনেক নামে ডাকতে আপত্তি নেই, কিন্তু এভাবে বলা যাবে না। রংধনুর 7টা রং আসলে একটা সাদা আলো থেকে এসেছে, তেমনি 33 কোটি দেবদেব এসেছে এক পরমাত্মা থেকে। এটা অযৌক্তিক। নামে কোনো সমস্যা নেই, অনেক নামে ডাকতে পারেন। যেমন ধরেন, আমার নাম জাকির আব্দুল করিম নায়েক, এছাড়াও আমাকে বলা যেতে পারে আবু ফারিক জাকির নায়েক, তার মানে হচ্ছে ফারিক বাবা। এছাড়াও বলা যায় আবু জিকরা জাকির নায়েক, মানে জিকরাকের বাবা, অথবা আবু রুজদা জাকির নায়েক, রুজদা জাকির নায়েকের বাবা। 4টা নাম, সবগুলো একজনের, সবগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে, সবগুলো নামে আলাদা। এগুলো আর অন্য কাউকে বোঝাচ্ছে না। 4টা আলাদা নাম, কিন্তু মানুষ একটাই। নাম আলাদা হতে পারে, তবে শুধু আমার হাতটা পুরো জাকির নায়েক নয়। শুধু পা দিয়ে পুরো জাকির নায়েককে পাচ্ছেন না। হাত দুটো না থাকলে আমি পুরো জাকির নায়েক না, আমি অসম্পূর্ণ। একইভাবে ঈশ্বরকে অনেক নামে ডাকতে পারেন, তবে নামটা সঠিক হতে হবে। ইসলাম ধর্মে যে নামটা আল্লাহ নিজেই নিজেকে দিয়েছেন, কোরআন এবং সহিহ হাদিসে 99টা নাম আছে। তাহলে অনেকগুলো নামে কোনো সমস্যা নেই। তবে যদি বলেন ঈশ্বরের অনেকগুলো রূপ, এক রশ্মির অনেক উপাদান, সেটা অযৌক্তিক। এরপর 3 এবং 4 পৃষ্ঠায় সেকশন নম্বর 3, উপাসনা করার পদ্ধতি, শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন এই বইতে। তিনি লিখেছেন যে কোন মানুষের ছবিটা কিন্তু সেই মানুষ নয়, কোন লোকের ভিজিটিং কার্ডও সেই লোকটা নয়। একইভাবে মূর্তি হলো চৈতন্যের প্রতীক, সচেতনতা ঈশ্বরের। এই কথাটার প্রথম অংশের সাথে আমি পুরোপুরি একমত। কোনো মানুষের ছবি বা ভিজিটিং কার্ড সেই মানুষটা নয়, তাহলে ছবি ভিজিটিং কার্ড কোনো মানুষ নয়। তার পরের অংশটা যে মূর্তি হলো চৈতন্যের প্রতীক, ঈশ্বরের সচেতনতা, এটার সাথে আমি একমত নই। মূর্তি তো ঈশ্বরের ছবি না, অথবা এটা ঈশ্বরের ভিজিটিং কার্ডও নয়। এই মূর্তি ঈশ্বরের ছবি না, কারণ হিন্দু ধর্মগ্রন্থে পরিষ্কার করে বলা হয়েছে, যজুর্বেদে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, এছাড়াও শ্বেতাসূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে, न तस्य प्रतिमा अस्ति। মহানেশ্বরের কোনো প্রতিমা নেই, ফটোগ্রাফ নেই, ইমেজ নেই, ভাস্কর্য নেই, ছবি নেই, স্ট্যাচু নেই, মূর্তি নেই। তাহলে এই মূর্তি কিভাবে ঈশ্বরের ছবি হবে? এছাড়া মূর্তি ঈশ্বরের ভিজিটিং কার্ডও নয়। ভিজিটিং কার্ডে সাধারণত একটা ঠিকানা থাকে, সেই লোকের বাসা অথবা অফিসের ঠিকানা। তাহলে মূর্তিকে ঈশ্বরের ভিজিটিং কার্ড বললে ঈশ্বরকে সেই জায়গার মধ্যে বেঁধে ফেলছেন। যদি আমি তর্কের খাতিরে এটা মেনেও নেই যে মূর্তি হলো ঈশ্বরের ছবি অথবা ঈশ্বরের ভিজিটিং কার্ড, তর্কের খাতিরে মেনে নিচ্ছি, আসলে মানি না আমি। ধরেন মেনে নিলাম। চিন্তা করেন, মনে করেন একজন লোক আমার কাছে এসে বলল সে আমাকে আর্থিক সাহায্য করতে চায়। সে আমাকে কথা দিল কিছু টাকা সাহায্য করবে। কিছুদিন পরে তার একজন লোক আমাকে টাকাটা দিয়ে গেল, সেই সাথে তার ভিজিটিং কার্ড। এখন সেই ভিজিটিং কার্ডকে ধন্যবাদ জানানোর কোনো মানে হয় না। আমি যেটা করতে পারি, আমি তাকে ফোন করে ধন্যবাদ জানাতে পারি।
তাহলে যদি মেনেও নেই যে মূর্তি হলো ঈশ্বরের ছবি বা ভিজিটিং কার্ড, তারপরও সেই ছবি বা ভিজিটিং কার্ডকে পূজা করা একেবারে অযৌক্তিক। আপনি যেটা করতে পারেন, ঈশ্বরকে ধন্যবাদ জানান, নামাজ পড়ে জানান, এটাই আল্লাহর হটলাইন। সেটা কিভাবে করবেন? আল্লাহ যেভাবে বলেছেন কোরআন এবং সহিহ হাদিসে আছে, সরাসরি জানান। এরপর শ্রী শ্রী রবিশঙ্কর 4 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে ইসলাম ধর্ম নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে, যদিও কাবার মধ্য দিয়ে তারা একটা প্রতীককে স্বীকার করে নেয়। ইসলাম যদিও একজন নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে, তারপরও প্রার্থনার সময় তারা কাবাকে উপাসনা করে। তার মানে আমরা নাকি আকারের মধ্য দিয়ে নিরাকারের উপাসনা করে থাকি। এই কথাটা একেবারে পুরোপুরি ভুল। কোন মুসলিম কখনোই কাবাকে পূজা করেনি, অথবা কাবাকে উপাসনার মাধ্যমেও কেউ আল্লাহর ইবাদত করেনি। কাবা আমাদের কিবলা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারার 144 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তুমি যেখানেই থাকো পবিত্র মসজিদের দিকে মুখ করে দাঁড়াবে। কাবা হলো আমাদের কিবলা, আমাদের দিক নির্দেশনা। আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি। যখন নামাজ আদায় করি আমরা একদিকে মুখ করে দাঁড়াই। এরকম না হলে কেউ হয়তো বলতো দক্ষিণে মুখ করে দাঁড়ান, কেউ বলতো উত্তর, কেউ বলতো পূর্ব, কেউ বলতো পশ্চিমে। একতার জন্য আমরা মুসলিমরা কাবার দিকে মুখ করে দাঁড়াই। উত্তরে থাকলে দক্ষিণে মুখ করে দাঁড়াবেন, দক্ষিণে থাকলে উত্তরে মুখ করে, পূর্বে থাকলে পশ্চিম দিকে মুখ করে, আর পশ্চিমে থাকলে পূর্ব দিকে মুখ করে। একতার জন্য এটা করি। আর ইতিহাসে সবার প্রথমে একজন মুসলিম পৃথিবীর ম্যাপ আঁকেন, তিনি হলেন আলী ইদ্রিসি। 1154 সালে প্রথম পৃথিবীর ম্যাপ আঁকেন। মুসলিমরা যখন ম্যাপে এঁকেছিল, দক্ষিণ মেরু উপরে, উত্তর মেরুর নিচে, আর কাবা ছিল সেন্টারে। পরবর্তীতে পশ্চিমারা এসে সেই ম্যাপটাকে উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে, তারপর আলহামদুলিল্লাহ কাবা সেন্টারে আছে। আমরা মুসলিমরা যখন কাবায় যাই, উমরা বা হজের সময় যখন কাবার চারপাশে তাওয়াফ করি, তখন কাবার চারপাশে প্রদক্ষিণ করি। কেন? কারণ আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, সেজন্য করি। যদি যুক্তি দিয়ে চিন্তা করেন, প্রত্যেক সার্কেলের একটা সেন্টার থাকে। আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করে এই সাক্ষ্যই দিচ্ছি যে ঈশ্বর একজন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা, এটা আছে সহিহ বুখারীতে 2 নম্বর খণ্ড, বুক অফ হাজ 56 নম্বর অধ্যায়ের 675 নম্বর হাদিস। তিনি বলেছেন যে এই কালো পাথর আমার উপকার বা ক্ষতি কোনোটাই করতে পারে না। এটাকে আমি চুমু দিচ্ছি কারণ নবীজিকে চুমু দিতে দেখেছি। এই কথাটা যে কালো পাথর উপকারও করবে না, ক্ষতিও করবে না, এটাই প্রমাণ করে যে মুসলিমরা কাবাকে উপাসনা করে না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে অনেক সাহাবী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সহচর ছিলেন, যারা কাবার উপরে দাঁড়িয়ে আযান দিতেন, সবাইকে নামাজের জন্য রাখতেন। কোন মূর্তি পূজারী পূজা করার মূর্তির উপর দাঁড়িয়ে উপাসনা করবে? কোন মূর্তি পূজারী উপাসনার মূর্তির উপর দাঁড়াবে না। তাহলে শুধু এটা দিয়ে প্রমাণ করা যায় মুসলিমরা কখনোই কাবাকে ইবাদত করে না। আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, কাবা হলো আমাদের কিবলা। ওনার বইয়ের এই কথাটা ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা দেবে। এছাড়াও এই বইটার 26 পৃষ্ঠায় তিনি লিখে